রাজ্যে পালাবদল হওয়ার পর এই প্রথম রেড রোডে নামাজ পড়তে পারল না সংখ্যালঘুরা, যেখানে এক সপ্তাহ ধরে যোগাসন কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। এবার অন্যদিকে দেখা গেল ল্যান্ড জিহাদের অভিযোগ উঠছে। নদিয়া শান্তিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া করুণানিধি স্ট্রিট, এই এলাকায় সকল বাসিন্দাই সনাতনী ধর্মাবলম্বী। বেশিরভাগ পরিবার ব্রাহ্মণ পরিবার, আর এখানে রয়েছে হিন্দু দেবতা রাধা মাধবের বিগ্রহ। এলাকাবাসী সূত্রে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা অতনু মুখার্জি তার নিজের ভাগের সম্পত্তি হঠাৎ বিক্রি করে দেন। স্থানীয়দের দাবি, কার কাছে অতনু মুখার্জি তার সম্পত্তি বিক্রি করেছেন সেই সম্পর্কে তারা কিছুই জানতেন না। পরবর্তীকালে যখন জমির মাপঝোপ করতে আসেন এবং ওই জমির জঙ্গল পরিষ্কার করতে আসেন, তখন তারা জানতে পারেন যে লুফা বেগম নামে এক মহিলার কাছে এই জমি বিক্রি করা হয়েছে। খবর জানাজানি হতেই ওই এলাকার সব সনাতন ধর্মাবলম্বী মানুষরা এক জায়গায় হয়ে প্রতিবাদ করতে শুরু করেন। তারা বলেন, আমরা বেশিরভাগ ব্রাহ্মণ পরিবার এখানে বসবাস করি, কিভাবে এক সংখ্যালঘু পরিবার এখানে বসবাস করতে পারে? আমরা এটা কিছুতেই মেনে নেব না। কি বলছেন স্থানীয় বাসিন্দা সুস্মিতা মুখার্জি, শুনবো। আমার শ্বশুরের পৈতৃক এরা দুই ভাইয়ের মধ্যে ভাগাভাগি হওয়ার পর আমার ভাসুর এখানে থাকেন না। অতনু মুখার্জি আমার ভাসুর, উনি মুর্শিদাবাদে থাকে। কিন্তু উনি যখন এই বাড়ির উনার অংশটা বেচে যখন দেয়, তখন আমরা কিছুই জানি না। কি নামে বেচে, কার নামে বেচেছে, কি বৃত্তান্ত, কিছুই আমরা জানতে পেরেছেন এখন? হ্যাঁ, আমরা যখন প্রথম লৌহ বেমানির কাছে যে বেচেছিল, তখন কবে রেজিস্ট্রি হয়েছে, কবে তখন মাপদ্রব্য হয়নি। উনি কিনে যখন ওই লুৎফা বেগমকে বিক্রি করেছে, যেদিনকে মাপঝোপ হচ্ছিল, তখন আমাদের পাড়ার একটা ছেলে এসে আমাকে জানায় যে বৌদি, তোমাদের যে জায়গাটা বিক্রি হয়েছে। বলে না, আমরা জানি না। এই তারপরেই আমরা জানতে পারি। জানার পর এদিক ওদিক সব জানানো হয়, পাড়ার লোককে জানানো হয়। পাড়ার লোকে কেউ জানতো না। পাড়ার লোকে সবাই অবজেকশন করেছে, মোটামুটি সবাই পিটিশনে সই করেছে। দিয়ে তারপর এতদিনও চুপচাপ ছিল। আমরাও থানায় জানানো হয়েছিল, উকিলও ধরা হয়েছিল, সব কিছু করা হয়েছিল। তখন বলছে যে এরকম উনি যখন করতে আসবে, একমাত্র এলাকার লোকই আটকাতে পারবে। পাড়ার কেউই চাইছেন না? না, আমরা পাড়ার কেউ চাইছি না। আমাদের এইটা অ্যাকচুয়ালি গোসাই এলাকা, 1 নম্বর। দিদি, তো আমাদের ভিটেটা পুরো ব্রাহ্মণ ভিটে। আমাদের সকাল দুবেলা আর্নিক করছে, একই দাগের বাড়ি। কিন্তু সেক্ষেত্রে আপনাদেরই তো কোনো শরিক বিক্রি করেছে, তখন যদি তিনি না করতেন বা আপনারা যদি জানতেন, জানতাম তাহলে আমরা বাধা দিতাম। তখন যদি আমরা জানতাম আমারই শরিক করেছে, ঠিক আছে, মানে কোনো রকম জানানো হয়নি। মানে যখন উনি বিক্রি করেছে, এটা তো 2 হাত হয়েছে। তো প্রথম হাত যখন হয়েছে, তখন মাপ ঝোপ রেজিস্ট্রি কিচ্ছু হয়নি। সব ওই প্রথম বিক্রিটা কাগজের উপরে দাঁড়িয়ে সবকিছু হয়ে গেছে। এখন যদি আপনারা পাশের জমি এমনি নিয়ম অনুযায়ী তো আপনারাও নিতে পারেন, তো সেক্ষেত্রে যদি সেরকম যদি অপশন আসে, দেখা গেল এখন বর্তমানে যে নিচে তাকে দিচ্ছেন না, আপনারা কেউ নেবেন এরকম প্রস্তুত আছেন? তো সেক্ষেত্রে আইনের দ্বারস্থ হবেন? হ্যাঁ, হতে হবো। আচ্ছা, কি নাম আপনার? কি নাম? আমার নাম সুস্মিতা মুখার্জি। এখন কজন থাকেন আপনারা? আমরা এখানে আমি একাই থাকি, মানে আমি হাজবেন্ড। আপনার হাজবেন্ডের নাম? অঞ্জন মুখার্জি। বিধায়কের কাছে গিয়েছিলেন এই বিষয়ে? সকালবেলায় গেছিলাম বিধায়কের কাছে, উনি বাড়ি ছিলেন না। আমাদের 7টা সাড়ে 7টা যেতে বলেছে সন্ধ্যেবেলায়। এটা আমার। অন্যদিকে স্থানীয় বাসিন্দা সোমনাথ দাস কি বলছেন, শুনবো। এটা আমাদের টোটাল এলাকাটা যে হিন্দু এলাকা এবং ব্রাহ্মণ পরিবারের সব বাস। এটা একটা সংখ্যালঘু মানুষকে এই জমিটা বিক্রি করে দেয়। কারণ আমাদের এলাকা থেকে আমরা এই সংখ্যালঘু মানুষকে বসতে দেবো না। এটা আমরা দীর্ঘদিন ওনাকেও বলেছি, যে কিনেছিল তাকেও বলেছি। কার মাধ্যমে বিক্রি হয়েছে? এটা একটা লৌহ বিপণী বলে এক মানে ওই ছিল, মানে দোকান, তাদের ভাইদের মধ্যেই জমিটা কিনেছিল। তাদেরকে যখন বলা হলো, আমি জিজ্ঞাসা করেছিলাম এখানে যে তোমরা কিনেছো? বলে আমরা বাড়ি করবো। আমরা বাড়ি করো, কিন্তু এলোমেলো লোককে যেন বেচো না, কারণ আমাদের পাড়াটা খুব শান্তির পাড়া। আমাদের এখানে কেউ কারোর সঙ্গে অশান্তির মধ্যে থাকে না। এবার না থাকাতে তখন কিছুদিন বাদে দেখা যাচ্ছে যে জমিটা শোনা যাচ্ছে যে লুৎফা বেগম না কি নাম, ওই লেডি গার্ড, ওকে জমিটা বিক্রি করে দেয়, মুসলিম সে। এবার আমরা তখন ওনাকে বলি যে এখানে করেছো, জমি কিনেছো, এখানে তো জমি করতে। আপনার পেছনের জমিটা? সামনের জমিটা। আপনার সামনের জমি? সামনের জমিটা। কতখানি জমি আছে এই জমিটা? হ্যাঁ, এই জমিটা 1/25 জমি আছে। এটা দুজনের জমি আছে। সামনের যে ভাইটার জমি ছিল, সেই ভাইটা বেচে দিয়েছে। যে ওনার বড় ভাই ছিল, সে বেচে দিয়ে চলে গিয়েছে। আমরা দীর্ঘদিন আমরা এদিক ওদিক করেছিলাম, কিভাবে কি
ওটাকে আবার নিয়ে যায়, এই নিয়ে আমরা কাগজপত্র রেডি করেছিলাম। তখন বলছে দিয়ে পৌরসভা গেছে, পৌরসভা যেহেতু তৃণমূলের পৌরসভা এবং সংখ্যালঘু, এবং এই কারণেই বলছি ওই লেডিগার্ডের সামনে একটা ভ্যাট আছে, পায়খানার ভ্যাট, ওইটা দীর্ঘদিন বলা সত্ত্বেও পায়খানার ভ্যাটটা কিন্তু তোলেনি, আজও তোলেনি। পৌরসভার ওই ফুটপাতের ওপরে রয়েছে। তা তখন আমরা যখন বলি যে এখানে জমি তুমি ইয়ে করো না, বলছে আমরা ক্ষমতা থাকলে আমি করে নেবো, দেখবো এলাকার লোক ডেকে নিয়ে আসবে, অনেক কিছু বলে। তারপর যা চুপচাপ হয়ে যায়, ওরা রেকর্ড ফেকর্ড কী করেছে জানি না। তারপরে আজকে পরিষ্কার করতে হয়েছিল, এবাড়ির লোক মানে মিঠু কাকা আমাদের বাধা দেয়, বাধা দেওয়ার পরে আমরা তখন এলাকার মানুষকে সব আবার বিষয়টা বলি যে আমরা এখানে করতে দেবো না, আমাদের একটা কোনো মুসলিম জেহাদি এখানে থাকবে না। আমরা যেহেতু আমার এখানে একটা জমি ছিল, আমরা এই বিষয়টা নিয়ে আপনারা বিধায়কের কাছে গেছিলেন? আজকে যাব সন্ধ্যেবেলায়। আচ্ছা আজকে সন্ধ্যাবেলায় যাব, আচ্ছা। সকালবেলায় যাওয়া হয়েছিল, দেখা পাইনি, সন্ধ্যাবেলায় যাব। সন্ধ্যাবেলায় উনি যেটা বলবেন আমরা সেই অনুযায়ী আমরা চলব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর হিন্দু জাগরণ মঞ্চ। হিন্দু জাগরণ মঞ্চের কোঅর্ডিনেটর প্রণব গোস্বামী বলেন, আমরা খবর পাই এই এলাকায় এক সংখ্যালঘু পরিবার জমি কিনেছেন। হিন্দুদের জমি বেশি টাকা দিয়ে কিনে নেওয়ার নাম হচ্ছে ল্যান্ড জিহাদ, আর গোটা দেশ জুড়ে মুসলিমরা এটা করছে। আমরা কিছুতেই এখানে ওদের বসতে দেব না। এখানে বেশিরভাগ ব্রাহ্মণ পরিবার বসবাস করে, এখানে সনাতনী ধর্ম সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতি আমাদের রক্ষা করতেই হবে। কি বলেছেন শুনবো। হিন্দু জাগরণ মঞ্চের কাজ হচ্ছে ল্যান্ড জেহাদকে আটকানো। আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ল্যান্ড জেহাদ চলছে। ল্যান্ড জেহাদ অনেকেই জানেন না যে হিন্দুদের সম্পত্তি বেশি দাম দিয়ে মুসলমানরা কিনে নেয়, একে বলা হচ্ছে ল্যান্ড জিহাদ। তো এখানে একটা ল্যান্ড জিহাদের ঘটনা ঘটেছে। একটা শান্তিপুরের কৃষ্টি সংস্কৃতি এবং শান্তিপুরের সনাতনী সভ্যতার যারা এবং সনাতনী সংস্কৃতির যারা ধারক এবং বাহকের মধ্যে অন্যতম সেই বাঁশবুনিয়া গোস্বামী বাড়ির স্ট্রিট, এটা সামনেই রাধা মাধবের বিরাট বিগ্রহ এবং ঐতিহ্যপূর্ণ রাসযাত্রা তাদের বিরাট ভূমিকা পালন করে। এমতো অবস্থায় এটা ব্রাহ্মণ ভিটে, পুরোটাই প্রায় ব্রাহ্মণের বসবাস। এই এলাকায় মুসলমানদের বাস আমরা মানতে পারছি না। তার কারণ এই জমিটা গোপনে প্রমোটাররা মুসলমানদেরকে বিক্রি করে দিয়েছে, বেশি দাম পেয়েছে। তা আজকে যে সমস্ত মুসলমান যাদেরকে বেচেছেন তারা আজকে এসেছিলেন জঙ্গল পরিষ্কার করে কনস্ট্রাকশনের কাজ করতে যাওয়া, মানে কাজ করাবার জন্য। এমতো অবস্থায় পাড়ার যারা হিন্দু মানুষ রয়েছেন, মা বোনেরা রয়েছেন, আমাকে ফোন করে। আমি এলাম এবং এসে এই কনস্ট্রাকশন যাতে কেন না করতে পারে এবং এখানে যাতে মুসলমান বসতি না হয় সেই দিকটা রেখে এলাকার সমস্ত মানুষের সঙ্গে কথাবার্তা বলে কী করা যায় সেই বিষয়টা আমরা আলোচনা করছি। আপনারা জানতে পারলেন কবে? আমি জানতে পেরেছি আজকে। আচ্ছা, আর তা এই যে বিষয়টা এই জানতে পারলেন, এটাকে রুখতে পারবেন? দেখুন, এটাকে রুখতেই হবে, এটাকে রুখতে পারবো না, এটাকে রুখতেই হবে। এই ল্যান্ড জেহাদ অর্থাৎ হিন্দু সনাতনী সংস্কৃতির মানুষ যেখানে বসবাস করে সেখানে একটা বিধর্মী মানুষকে দুম করে ঢুকিয়ে দেওয়া, এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।